প্রেমের কথা বলে যদি কোনো ছেলে কোনো মেয়েকে ধোঁকা দেয় বা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ধোঁকা দেয়, তাহলে ইসলামে এর শাস্তি কি, ইসলাম এ সম্পর্কে কি বলেছে, আসুন এই বিষয়টা জানার চেষ্টা করি। তার আগে সর্বপ্রথম আপনাদেরকে একটা বিষয় জানা রাখি, সেটা হলো যে প্রেম যে জিনিসটা, এটা হলো বিয়ের আগে যেটা রয়েছে অবৈধ, সম্পূর্ণটা হলো হারাম। প্রেম যেটা হবে সেটা স্বামী স্ত্রীর ভিতরে হবে, একবারে বৈধভাবে হবে, বিয়ের পরে হবে। এবার আসুন, তারপরও যদি কেউ করে ফেলে এবং তারপরে যদি কেউ ধোঁকা দেয় তাহলে কি হবে। প্রথমত আসি, অনেক ছেলে এরকম রয়েছে, একটা মেয়েকে ভালোবাসে, কিছুদিন তার সাথে সময় কাটানোর পরে তখন সে চিন্তা করে যে এখন তো আমি প্রতিষ্ঠিত হয়ে গেছি, এই মেয়েকে আমার আর দরকার নেই, বা এই মেয়ে আমার সাথে যায় না, তখন সে মেয়েকে ভুলে বাপমার কথাই অন্য একটা মেয়েকে বিবাহ করে ওই ছেলে। তো ওই ছেলেকে ওই মেয়েকে সে ধোঁকা দিচ্ছে। এবার অনেক মেয়ে এরকম আছে যে তারা টাইম পাস করে একা অনেকগুলো ছেলের সাথে কথা বলে, এবং যখন বিয়ের সময় হয় তাদেরকে সেকা দিয়ে এবং অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলে, বা টাকাওয়ালা একটা দেখে বিয়ে করে ফেলে, চাকরিজীবী সরকারি চাকরিজীবী দেখে বিয়ে করে ফেলে। এখন এর ভিতরে যখন তারা প্রেমে আসক্ত হয়, প্রেম যখন একসাথে করে, তখন তাদের ভিতর থেকে কিন্তু অনেক কিছুই লেনদেন হয়, অনেক শারীরিক সম্পর্ক তাদের ভিতরে হয়। এরকম অহরহ ফোন আমরা পাই, হুজুর যে আমাদের ভিতরে শারীরিক সম্পর্ক হয়েছে, এখন সে আমাকে ছেড়ে চলে গিয়েছে, এখন আমি কি করতে পারি, এরকম ছেলেও বলে, এরকম প্রশ্ন আমরা অহরহ পাই। তো এই যে বিষয়টা, আপনি একটা মেয়েকে প্রথমত তার সাথে যতদিন কথা বলেছেন সেটা জেনার গুনাহ হয়েছে, এরপরে তার সাথে আপনি জেনাও করেছেন, এটা হলো একটা শাস্তি। তো কিয়ামতের ময়দানে এটার জন্য তো আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আর আরেকটা কাজ আপনি যেটা করতেছেন সেটা হলো যে যদি কোনো ছেলে এই কাজটা করে থাকে, তার বউর হক নষ্ট করতেছে, আর কোনো মেয়ে যদি করে থাকে তার স্বামীর হক সে নষ্ট করতেছে। তাহলে দুইটা হক রয়েছে, একটা হলো হকুল্লাহ, একটা হকুল ইবাদত, একটা বান্দার হক, এটা আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, নামাজ না পড়লে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, রোজা না রাখলে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু এই যে বান্দার হক আপনি নষ্ট করলেন, কোনো ছেলে যদি এই অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে, তার বউর হক নষ্ট করলো, কোনো মেয়ে যদি অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে, তাহলে সে তার স্বামীর হক নষ্ট করলো, তাহলে এই স্বামী বা স্ত্রীর হক নষ্ট করলো না একে অপরে, তাহলে ওই স্বামীর কাছে তার মাপ চাওয়া লাগবে, তা না হলে আল্লাহও মাফ করবে না। এটা তো দুনিয়ায়, এবং আখেরাতেও আপনাদের জন্য যে শাস্তি আছে সেটা কি, যখন কিয়ামতের ময়দানে আপনি আসামি হবেন, আল্লাহ তাআলার কাছে যদি আপনি মাপ চাইতে না পারেন, যদি তওবা ইস্তেগফার না করে আপনার বউয়ের কাছ থেকে ক্ষমা চাইতে না পারেন, বিনা হিসাবে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এটার কোনো ভুল নাই। এজন্য প্রিয় ভাই এবং বোনেরা আমার, যারা ইয়াং জেনারেশন আছেন, তারা যারা প্রেমের সম্পর্কের ভিতরে আছেন বা বিবাহিত অনেকে পরকীয়ার ভিতরে লিপ্ত আছেন, আপনারা আল্লাহ তাআলাকে ভয় করেন এবং তার শাস্তির ভয়ে আপনারা ওই পথ থেকেই ফিরে আসেন। কাউকে ধোঁকা দিবেন না। যখন একটা মানুষকে আপনি ধোঁকা দিবেন, তখন প্রথমত জিনার গুনাহ তো একটা হয়েছে, এরপর যে আপনি ধোঁকা দিয়েছেন, এই ধোঁকার জন্য আল্লাহ তাআলার দরবারে আপনাকে আসামি হতে হবে। কারণ একটা মানুষকে আপনি যখন ধোঁকা দিবেন, তখন একটা মানুষ নীরবে আপনার জন্য কাঁদবে। তো ধোঁকা যখন দিয়েছেন সেটা আল্লাহ তাআলাও এটা সহ্য করবে না। প্রথমত আপনি একটা তো অন্যায় করলেনই জেনা করে, দ্বিতীয়ত তাকে ধোঁকা দেওয়ার গুনাহ আপনি করতেছেন। দুইটা গুনাহ আপনার হচ্ছে, একটা আপনার জেনা এবং একটা ধোঁকা দেওয়ার। এজন্য আপনারা চাইবেন যে এ থেকে যেন ফিরে আসতে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ইয়াং জেনারেশনকে এটার সহি বুঝদান করুক এবং ফিরে আসার তৌফিক দান করুক।